আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা টাইটাস ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো ভাই, আপনাদের কি অবস্থা? কি সাজু মিয়া, কি অবস্থা? এই তো ভাই যাচ্ছে। মোর্শেদ ভাই। ও মোর্শেদ ভাই, মেহেদি কি অবস্থা? এই তো ভাই মোটামুটি আপনার। হ্যালো। হ্যাঁ ভাই বললাম মোটামুটি আপনার। এই তো আছি বাবা। কি অবস্থা? আজকে দিয়ে অসম ভাই আসছে। অসম ভাই কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের কি আহ, অবস্থা? গতকালকে ছিলেন না মনে হয় না? গতকালকে দেখলাম না আপনাকে। না ভাই একটু, না গতকালকে ছিলাম তো, ক্লাসে ছিলাম। আচ্ছা, না কোনো সারা শব্দ পাই নাই এই জন্যই। আচ্ছা আচ্ছা। না, সারা সপ্তাহ শুরু করছি আর কি। আচ্ছা ভাই, পরে কি কাজটা পাইছেন? মোর্শেদ মেয়ে তো কথাই বলে না, শুয়ে গেছে। অন্য কেউ কোনো কাজ টাজ পাইছেন? বিমান ভাই, হ্যাঁ টাইটাস দা বলেন। শোনা যায় এখন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আরে ভাই, ল্যাপটপের মাইসের সমস্যা বুঝছেন। আহ, আচ্ছা আচ্ছা। মোর্শেদ ভাই কই? মোর্শেদ ভাই তো আছে, কথা বলে না তো। এই দিমান ভাই, কি খবর? এই তো জয়, কি অবস্থা তোমার? এই তো ভাই ভালো। এই আমার কথা কি শোনা যায় দেওয়ান ভাই? আপনি আচ্ছা তো, ভাই, হ্যাঁ এখন যাচ্ছে। আপনি একটু আগে বোধহয় মাউথ বন্ধ করে তারপরে কথা বলতেছিলেন। না না না, আচ্ছা মাউথ ভাই, বন্ধ করে না। আমি বারবার ইয়ে করে করে অফ করতেছি, অন করতেছি যে শোনা যাচ্ছে কিনা। আসিফ ভাইকে জিজ্ঞেস করুন যে ওনার মা ভালো আছে কিনা এখন। আচ্ছা আসিফ ভাই ভাই, দেখেন তো ভাই। আসিফ ভাই, এই আসিফ ভাই, আপনার মা কি ইয়া অবস্থা? জি, জি ভাই, জি দিমান ভাই, আলহামদুলিল্লাহ এখন একটু এই ভালো। দিমান ওই ভাই, মনে করেন ভালো খারাপ ভালো খারাপ এরকম, বাট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক দিমান আছে, ভাই, খেয়াল রাখেন। হ্যাঁ বলেন। ভাই দেখেন তো আমার এই যে এখান থেকে ডিজাইন কোনটা সুন্দর হয়েছে ভাই? কার ডিজাইন রে দেখা যায়। জয়? এটা মোর্শেদ ভাই ভালো চুজ করতে পারবো, মোর্শেদ ভাইকে দাও। এইটা এটা জয়, সুন্দর হয়েছে না এটা সুন্দর হয়েছে ভাই কোনটা? এইটাই না সুন্দর হয়েছে রে। এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ এটা ভালো লাগছে, এটা সুন্দর আছে। ভাই থ্যাংক ইউ ভাই। দুইটাই দিয়ে দেন, দুটাই সুন্দর হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ ভাই। এই এই দেখ আগের ডিজাইনে যা তো। এই ডিজাইনটা এর আগে কই দেখলাম? দেখে যা, ওই ডিজাইনে যা। এটা কখন করছিস ডিজাইন? এই কালকেই তো বললাম। কালকে করছিস? হ্যাঁ। এই ডিজাইনটা তো মনে হয় এটা তো অন্য কোথাও দেখলাম মনে হচ্ছে। এটা কোথায় দেখছিল আবার? কেমন কথা হইলো এটা? না না না, আমি সিরিয়াসলি বলতেছি। আপনি ইয়েতে জানতো, এই এটা তো হোয়াটসঅ্যাপ মেহেদির গ্রুপে মতো গ্রুপে অবস্থা। জানতো। এটা তো মেহেদির মতো হইলো, হ্যাঁ? মেহেদির হেডফোনের ডিজাইনটাকে জয় বলছিল নাকি? কই যেন দেখছি। আরে না ভাই, এটা এটা আমি ড্যাম শিওর এটা আমি দেখছি। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যান। হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে কারটায় আছে? এটা কে দিছে?
আপনার জয় এখানে দুইটা দেখাই। হ্যাঁ তো জয় দিছে তো, এই মোর্শেদ ভাই তো জয় দিছে, জয় দিছে? যে দেখালো তো জয় দিছে না, এই যে জয় দিছে তো তো খুবই এখানে নীরব, কিছু বলার নাই। তবে দাঁড়ান আমি একটু দেখে নেই, আমার কেন জানি মনে হতেছে যে এটা অন্য কারো দেখছিলাম। জি ঠিক আছে সানাদুল স্যার বলেন। আসসালামু আপনি কি আলাইকুম অবস্থা? ভাইয়া। জি স্যার করা হয়েছে, জি স্যার। ফেসবুকে চেক করেন স্যার। স্যার কালকে যেটা কাজ দিছিলেন স্যার ওটা আমি করা ট্রাই করছি। এটা আপনার অপাসিটি মার্কস করছি স্যার, কিন্তু আপনার ওইভাবে হচ্ছিল না। ওটা একটু দেখাই দিন তো। গিটারের পোর্শনটা ওটা প্রপারলি ভাবে আপনার যেভাবে ইমেজটা দাও ওইভাবে হচ্ছে না। আমি আপনার অপাসিটি মার্কস করে গ্রেডিয়েন্ট মেরে করছিলাম, কিন্তু ওইভাবে হয় না আর কি। ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিয়ে করছিলাম, ওইভাবে হয় না। কালকে মেহেদি আপনারা এতবার বললাম যে জিনিসটা দেখাই দেন, জহির ভাই ওটা পারতেছিল না, তারপরে তো কই গেলেন গে আপনি হারায়া। নিয়ে পিছনে আচ্ছা বাস বাদ দিয়ে দেন, এখন বলেন ওই কই বিষয়ে হারাই যান। কথা বলার সময় না। আমি বললাম, মোর্শেদ ভাই বললো, কোনো ইয়েই করলেন না। আরে থন না। এই ডিজাইনটা দেখেন, এই এই যে ডিজাইনটা খেয়াল করেন। আরে কাজী শাহিনের ডিজাইন আর ওই যে জয়ের ডিজাইন সেম। তিনজনকার মানে স্যার তিনজনকার ডিজাইন প্রায় সেম হয়ে গেছে। এরা যে কি করছে আল্লাহ জানে। না স্যার, আপনি ইমেজটা একটু ভালোভাবে দেখেন। স্যার একদম অ্যাজ ইট ইজ লাগতেছে। আপনি এই ওই এটাই জয় হইতে পারে যে ইমেজ পুরাটাই সেম আর কি, মানে এই একটা ইমেজে দুইজনে ইয়ে করছে। জয় আপনার স্যার দেই নাই আমরা। মুবিন ভাই আমি দেই নাই। হ্যালো স্যার, পারতেছি না আপনারটার মতো, একটু দেখাই। ডিজাইনটা হয় না। হ্যাঁ হ্যাঁ স্যার, গতকাল আমি ক্লাস করতে পারিনি যে কারণে। স্যার আমি করার ট্রাই করছিলাম অপারচুনিটি মার্কস করে, কিন্তু হচ্ছে না, ওইভাবে হচ্ছে না। এই জন্য স্যার আমি স্যার করছিলাম স্যার, কিন্তু আপনার ইমেজটার মতো হচ্ছে হ্যাঁ, না আর কি। আপনার যে ইমেজটা, ওই ইমেজটা আপনি সামনে আনেন, তাহলে বুঝতে মানে ইজি হবে। আপনার ইমেজটা নিয়ে আসেন। অনেকেই মনে করেন কপি পেস্ট করে কাজ জমা দিচ্ছে, আমি করি নাই কেন আমি বুঝতেছি না। ওইভাবে করে তো আমি শিখতে পারবো না, এই জন্য জমা এই দিচ্ছি। মেহেদি, হ্যাঁ এই আপনার ইসে হোয়াটসঅ্যাপে দুইটা ইমেজ দিছে, দেখেন তো। তো এটা না তো, ওই ওই যে আপনি যে গিটার গিটারের। কাজ দিচ্ছেন ভাইয়া, ওইটা এটা না, ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতর যেটা। ওটা জি একটু জি করে জি। দেখেন স্যার। এই গিটারে স্যার দেখেন ওইটা তো আপনি উপরে, ওইটা উপরে। 72 বেসেরটা তো দেন। আচ্ছা স্যার আমি দিচ্ছি। স্যার 53 তে আছেন।
ওইভাবে কাজ করলে তো শিখতে পারবো না, এই জন্য মনে করেন কাজ করিনি আমি। স্যার দিয়ে দিছি, মানে না জানলে এমনিতে আপনার এইভাবে আপনার কপি পেস্ট করে লাভ নেই। স্যারকে কি করে লাভ আছে আমরা যদি না জানি কাজ? মুর্তজা ভাই, আপনি তো মনে করেন নেই। ভাই ভাই 53 তে একটা হোমওয়ার্ক জমা দিয়েছিলাম, দেখছেন? হোয়াটসঅ্যাপ। জি ভাই, জি, ওইটা আর কি একটু সমস্যা হয়েছিল। এটা তো উনি পিএনজিটা পাঠিয়ে দিছে। হ্যাঁ ওই পিএনজি বলতে অপাসিটি মার্কসটা একটু আরেকটু দেখাই দিয়েন তো। স্যার ওটা স্যার স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার ওইভাবে হয় না যেভাবে আপনার এই ডিজাইনটা। আমি ট্রাই করছি তো। আপনি আরেকটু ডিটেইলে স্যার একটু এই যে যদি এখানে বুঝাই হচ্ছে দিতেন। গিয়ে কি ভাইয়া, যেমন গিটারের যে গিটারের পোর্শনটার সাথে ব্ল্যাক পোর্শনের সাথে মানে এই জায়গাটাতে গিয়ে কেমন জানি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সেম টু ওই সেম হচ্ছে না। গিটারের যেখানে হাতটা বুঝছেন, ওইখানে দিছিলাম আমি ব্ল্যাক, আর ওই সাইডে দিছিলাম আপনার, ওই সাইডে দিছিলাম হোয়াইট। আপনার মিশে গেছিল, আপনার যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছিল, কিন্তু ওইভাবে হয় না যেভাবে ইমেজটা দেওয়া, আপনার মিলতেছে না সেভাবে। আমি সার্চ দিয়ে নিয়েছি, আমি নিজে করছিলাম। স্যার আমি দিচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আচ্ছা, ওই সেম গিটারের পিকচার দিচ্ছি আমি। স্যার যে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন করতে হবে, আপনার গ্রেডিয়েন্ট করছিলাম, হয় না। করছিলাম স্যার, করছিলাম সেই ইমেজটা দিয়ে দিছি। এই ইমেজটা ওই ইমেজটা সেম। ছি, তুইও কপি করিস? আমি তো আর করি নাই রে ভাই, সবার মতো কি কপি করে আমি দিছি, কাজ জমা দিছি? চাইলে তো করতে পারতাম, এমন ভাবে করতাম ধরতে পারতো না। শুধু একটু আপনার তাহলে যে কি অপাসিটি ফাঁদ হইলো, কমাই দিতাম, শিখলো কি? আপনাদের কবিতে এক্সপার্ট। অপাসিটি কমাই দিতাম আর টেক্সট কমাই চেঞ্জ করে দিতাম, ধরতেই পারতাম না। আচ্ছা মেহেদি, দেখি স্যার কিভাবে করাইতেছে দাঁড়া। স্যার দুইটা শেপ নেওয়ার কারণটা কি স্যার? দুইটা শেপ নেওয়ার কারণ কি? স্যার আমি যদি একটা শেপ আর ইমেজটাকে কাস্টমাইজ করি। স্যার রেকর্ডিংটা কি হচ্ছে? এটার ভিতরে এখন ট্রান্সপারেন্সি হয়েছে না, এখন এটা কিন্তু হচ্ছে মুছে গেছে। আপনি ট্রান্সপারেন্টও করতে পারেন, ট্রান্সপারেন্ট করেও করা যায়, মানে নিচে শেডটা দিলে হচ্ছে ট্রান্সপারেন্ট হয় আর কি। এই যে এটা কিন্তু এখন মুছে গেছে, এই যে ইমেজটা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি এরকম করছিলাম। তো এরই তো, এই যে এদিকে এই সাইড আপনি করলেন, এই যে এদিকে এখন গ্রেডিয়েন্ট নিয়ে আপনি হচ্ছে টানাটানি করলেন কতটুকু লাগবে। তবে হ্যাঁ, 100 on 100 যদি মানে হচ্ছে আপনি রেজাল্ট পেতে চান, এই মাস্কিং
কখনোই ইলাস্ট্রেটরে করা যাবে না যেটা ফটোশপে হবে, ঠিক আছে? ফটোশপে যে মাস্কিং, সেই মাস্কিং ইলাস্ট্রেটর তার হবে না, ওটা তো অসম্ভব, তাই না? মানে মোদ্দা কথা স্যার, আমরা যত ভালো করতেই যাই না কেন, ওটা ফটোশপে দিলে ফটোশপে আসতে হয়, এই সব ডিজাইনে ফটোশপে আসতে হয়, কিন্তু হ্যাঁ এই সব জিনিস ফটোশপ থেকেই আনতে হয়, কিন্তু ইলাস্ট্রেটরও করতে হয়, দুইটা মিক্সড করতে হয়, কম্বিনেশন দুইটাকে হচ্ছে লিংক আপ করে কাজ করতে হয়, তাহলে হচ্ছে ডিজাইনটা বেটার আসে। শুধু ফটোশপ দিয়ে আপনি ডিজাইন করবেন এমন না বিষয়টা, আবার যে শুধু ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করবে এমনও না বিষয়টা, ঠিক আছে? দুইটার কম্বিনেশন, কারণ ইমেজের ক্ষেত্রে এটা তো একটা ইমেজ, তাই না? এটা তো আর ভেক্টর শেপ না। যদি ভেক্টর শেপ না হয় কোনো জিনিস, তাহলে সেটাকে অবশ্যই ফটোশপে কাজ করতে হয়। আর যদি ভেক্টর শেপ হয় তাহলে তাহলে তো ভেক্টর ইলাস্ট্রেটরের জিনিস আর ফটোশপে নেওয়ার দরকার নেই, কিন্তু ইমেজ হলে আপনাকে ফটোশপ রাখতে হবে। এই জন্য দুইটা সফটওয়্যার ম্যান্ডেটরি হয় শেখা, ফটোশপ, ইলাস্ট্রেটর। অনেকে ইলাস্ট্রেটর শুধু শিখে, পরে দেখা যায় ফটোশপে কাজ করার জন্য আরেকজনের খুঁজতে হয়, বুঝছেন ব্যাপারটা? তো এইভাবে করতে পারেন, এই যে মাস্কিং দিয়ে, এটা দিয়ে মোটামুটি তো হয়ে যায়। এই যে হয়েছে তো, আপনি এই পিছনে কোন কালার দিবেন দেখেন, এই যে সব কালার হবে, ঠিক আছে? সব ধরনের কালার হবে, হয়ে গেল। এই যে স্যার ইমেজটার মতো করেন, বুঝলাম না। ইমেজটা যে ইমেজটা আমাদের কাজ দিছিলেন ওটার মতো করেন, ওই কালারটা দেন। আরে ওটার মতো হবে না তো, আপনি খালি বললে হবে নাকি? স্যার তাহলে বাকিগুলো যে আপনাদের কাজ জমা দিচ্ছে ওরা কি করছে একটু শুনেন তো। ওরা কি করছে ওরা হচ্ছে ওদের কাজ করছে, মানে ওরা কিভাবে করছে এটা তো আমি আসলে জানি না। আমি তো পারি নাই, জানো স্যার, করিনি আমরা। এই যে স্যার আমরা পেরেছি কাছাকাছি বলেই তো তো আসবে, কাজটা করেছি, তাই না? এখন কাছাকাছি আসছে না, এই যে কাছাকাছি আসছে না, ছবি খুঁজে না পায় তাহলে তো করার কিছু নাই। এই যে দেখেন, হ্যাঁ ঠিক আছে, ওটা বাদ দেন। এই যে খারাপ কই হইছে ফটোশপে থেকে তো উনি যেই ছবিটা খুঁজে পেয়েছে সেটা কালার ছবি, আর আমরা যেই ছবিটা খুঁজে পেয়েছি একদম অ্যাজ ইট ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, তাহলে আমাদের কোনো কিছু করতেই হয় নাই, জাস্ট খালি পিছন থেকে ব্যাকগ্রাউন্ড সরাই দিছি। এটা স্যার এই ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট করা যাবে, এমন না যে বিষয়টা ব্ল্যাক এন্ড হোয়াইট করা যাবে না। এই যেটা আচ্ছা আমি পারি নাই, আমার একটু দেখাই দিন। ইলাস্ট্রেটর থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেন স্যার, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ আরে উনি যেটা বলতেছে এটা কালার ইমেজকে গ্রাই সাইকেল করলে হয়ে যায়। এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে মাল্টিপ্লাই করে দেন, ডার্ক এন্ড মাল্টিপ্লাই, এটা হচ্ছে কালার বার্ন, কালার ডোজ, এই যে এখান থেকে স্ক্রিন লাইটেন, কালার বার্ন, এটা কি ব্ল্যাক এ হোয়াইটে হবে নাকি ব্ল্যাকে হবে? ভাইয়া প্রথম দিকে তো মনে হয় ঠিক ছিল, যখন ওই যে মার্কিং কইরা কালারে হবে, ঠিক আছে? এই যে কালার এন্ড হয়ে গেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? কালারে তো হইছে। এখন এই গ্রেডিয়েন্ট ধরে আপনি হচ্ছে এখান থেকে ইয়া করে দেন, পোরশনগুলো ধরা লাগে, ঠিক আছে? এখান থেকে ওই শেপটা দেওয়ার কারণে এখান থেকে এরকম হয়েছে। মাস্কিং এর ক্ষেত্রে কন্ট্রোল জেড, ওই ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ দেবো। আর এটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চান তাহলে ফটোশপ থেকে করে নিয়ে আসেন, স্যার গ্রাই সাইকেল করে নেন। হ্যাঁ গ্রে স্কেল আপনার যে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেন, ওই ইয়ে থেকে ইমেজ ট্রেসে, না না ফটোশপে গিয়ে স্যার ব্ল্যাক হোয়াইট আছে ওটা দিব আমার কাছে আছে স্যার। স্যার এটা ইলাস্ট্রেটর থেকে করা যাবে তো? করা যায়, ইলাস্ট্রেটর থেকে করা যায়। গ্রে স্কেল করলে হবে না ভাইয়া? স্যার এডিটে যান, এডিটে, ইলাস্ট্রেটর থেকে এডিট, কালার প্রোফাইল না, কালার হ্যাঁ না না স্যার কালার প্রোফাইল না স্যার দিয়ে দিছি স্যার, হোয়াটসঅ্যাপে দেখেন স্যার, স্যার ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে। ইলাস্ট্রেটর থেকে এডিট থেকে কালার, এডিট কালার আছে স্যার, ওখান থেকে হচ্ছে কনভার্ট টু গ্রে সাইকেল, নিচে কনভার্ট। স্যার আপনি এডিট আরেকবার যান স্যার, না হলে হোয়াটসঅ্যাপে দিছি দেখেন। স্যার এডিট আরেকবার যান হবে, কেসানোর দরকার নেই আপনার। এডিটে যান স্যার, এডিট কালার, এখান থেকে যে কনভার্ট টু গ্রে সাইকেল দিলাম তো, কনভার্ট টু গ্রে স্কেল। স্যার না হলে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আমি দিয়ে দিছি। স্যার এটা তো ছবিতে মনে হয় সিলেক্ট করে না, এটা তো উপর ছবি সিলেক্ট করা নাই তো, ছবি সিলেক্ট নাই, রাইট ছবি সিলেক্ট, হ্যাঁ ওটা করলে হয়ে যাবে স্যার সরাসরি। এবার করেন স্যার, এটা হচ্ছে ছবি, ও উপরে শেপটা ছিল,
এডিট, এখান থেকে এডিট কালার কনভার্ট টু গ্রে স্কেল। হ্যাঁ ঠিক আছে স্যার, হয়েছে তো। তাহলে ওইভাবে মাস্কিং টাস্কিং করে, তবে ফটোশপের যেটা কাজ এটা হচ্ছে এটার সাথে মিলা করতে হবে আর কি, বুঝলেন ব্যাপারটা। আপনি যদি ওই ইফেক্ট যদি আবার হচ্ছে ফটোশপের ইফেক্ট যদি ইলাস্ট্রেটরতে যদি দিতে চান তাহলে তো আর হবে না বিষয়টা। তাহলে ওই সফটওয়্যারটা কেন বানাইছে? সফটওয়্যারটা অবশ্যই কাজের জন্যই বানাইছে, বিভিন্ন কাজ করার জন্য। মোটামুটি মিলছে, এর থেকে ভালো আর মিলে দিতে পারবেন না ভাইয়া। স্যার এটা ব্রাশ দিয়ে করে দেন না স্যার? ব্রাশ দিয়ে একটা আলাদা ইফেক্ট সাইড থেকে দাও জানো? ব্রাশ দিয়ে না, ব্রাশ দিয়ে আপনি হচ্ছে ওটা ওইভাবে দিতে পারবেন না। এটা হচ্ছে আপনি ওই যে ভেক্টর যদি সফট ব্রাশ আনতে পারেন তাহলে হয়তো হতে পারে। সফট ব্রাশ দিয়ে আর কি স্যার? সফট ব্রাশ ফটোশপে তো সফট ব্রাশ আছে না, ডাইরেক্টলি হয়ে যায় আর কি, মাস্কিং এ ক্লিক করলেই হয়ে যায়। যাই হোক সমস্যা নাই, আপাতত ফটো এডিটিং এর জিনিসটা আসলে ফটোশপের জন্যই রাখেন। তবে যথেষ্ট পরিমাণ ট্রাই করছেন, ঠিক আছে, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সবাই খুব ভালো ডিজাইন করার চেষ্টা করছেন, যতটুকু করছেন খুব ভালো হয়েছে, আস্তে আস্তে আরো ভালো হবে নেক্সট। ওকে, তো আর কি কিছু মেহেদি যেন কি বললো এখন আবার কই যেন কি দিছে? ওই ইমেজটা দিছিলাম, ওটা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট এর ট্রান্সপারেন্সি দিকে বের হয়নি। হ্যাঁ আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা হচ্ছে ইয়া দেখবো আজকে, লোগোর কিছু আইডিয়া নেব। লোগো করানোর কথা আছে। আচ্ছা, আপনি কাজী শাহিন আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি পাচ্ছি ভাই, বলেন। আচ্ছা, আপনি রিয়েক্ট করলেন কেন তখন? আমি তো আপনাকে বলিনি যে আপনি কপি করছেন। কখন থেকে শুনতিস ভাই, আমার সাথে যা যা আমি তো জিনিস হচ্ছে সেটা জিনিস যদি আপনার সাথে হতো ভাই আপনিও রিঅ্যাক্ট। আচ্ছা ভাইয়া আপু, আমি তো আপনারে বলি না, রিঅ্যাক্ট করতেন। আমি তারা আপনারে বলা হয়নি। মেহেদি চুপ ভাই, চুপ যান যা হইছে। আচ্ছা, গ্রুপে ইদানিং সমস্যা কি? কথায় কথায় সবার এত সিরিয়াস পোর্শনে চলে যায়, এত রিয়েক্ট করে বসি। ওয়াই ম্যান? মোর্শেদ ভাই দেখেন, রিঅ্যাক্ট করি না বলেই তো কালকে থেকে চুপই আছি, কোনো কথা বলতে শুনতেছেন? কখনোই কথা বলি নাই, আমি চুপ থাকি যে আচ্ছা ঠিক আছে। আর কথা বলবোই বাকি, আমি তো কিছু পারি না, আমি তো এখানে শিখতে আসছি। আপনারা যতটুকু জানেন আমি তারও কিছুই জানি না, স্যার কিছু দিলে আমি চেষ্টা করি। আরে সেটা তো ঠিক আছে, বাট সবকিছুতে সবাই মিলে, মানে এখানে আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলতেছি না, সবার কথাই বলতেছি যে কপির একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। আছে আমি যে কি বলে কিছুক্ষণ আগে ধীমান ভাই সহকারে কথা বললাম না, যে আমার এই যে ডিজাইনটা দেখে মনে হলো যে কপি। জি ভাই। আছে তো এখন ভাইয়া যেটা বললো যে এখানে আমি যেহেতু দিচ্ছি, সো এখানে সবার কপি হইতেই পারে, তো এটা নিয়ে আর কোনো কথা বলি নাই। আসলে এখানে কে কপি এই জন্যই কথা বলি নাই, সেটা আসলে বলে লাভ নাই। বাট আমরা নিজেদেরকে, আর এটা পুরাটাই তার মোরালিটির উপর। এক্স্যাক্টলি, ইটস টোটাল ডিপেন্ডস অন হিম অর হার হোয়াটএভার। বাট ভাই কপি করলে যে কপি করলো তারই লস, বুঝছেন? আচ্ছা, এটা নিয়ে আসলে অন্যজনেরা চিল্লাচিল্লি করে লাভ আছে? আমি যদি চাইতাম ইমেজটা ডাউনলোড করে ফন্টটা চেঞ্জ করে কাজ করতে পারতাম না? অবশ্যই পারতেন। সিম্পল একটা বিষয় ধরেন আপনি, এই যে কারণ ভাই আপনার তো শিখার ইচ্ছা আছে। জি। কারণ আপনি এখানে শিখতে আসছেন,
এখানে সব থেকে বেশি শিখার আগ্রহ আমি আপনার মধ্যেই দেখি। কোনো জিনিস না পারলে আপনি খুঁটায় খুঁটায় স্যারকে জিজ্ঞাসা করেন, আর আপনিও যে জিজ্ঞাসা করেন সেটার মাধ্যমে আমরাও শিখি। এটা আমি অনেক অ্যাপ্রিসিয়েটও করি। আমি আপনার উপর রাগী নাই, আমি জাস্ট খালি বলতে চাইছি যে আমি কাজটা কিভাবে করছি, কারণ অনেকেই মনে করতে পারে হয়তোবা আমি কারো কাছ থেকে কপি করছি। সবাই চুপ করেন, স্যার হয়তো আসতে যাচ্ছে, চুপ করেন। হ্যালো, আচ্ছা এখানে গ্রুপে আপনাদের মানে প্রবলেম হচ্ছে যে কেউ কারো কাজে, ঠিক আছে, আমি লাস্ট টাইম বলে দিলাম, কেউ কারো কাজে কোনো কমেন্টস করবেন না। যে যেভাবে করছে করুক, আপনারটা আপনি ঠিক রাখবেন, ঠিক আছে? কারো কাজ ভালো হয়েছে খারাপ হয়েছে এগুলো বলার এখন থেকে দরকার নাই, ঠিক আছে? এগুলো বললে আরও মানে হচ্ছে প্রচণ্ড ঝামেলা ক্রিয়েট হইতেছে, আর আমি চাই না ঝামেলা ক্রিয়েট হয়ে ব্যাচটা বন্ধ হয়ে যাক, ঠিক আছে? ঝামেলা ক্রিয়েট হলে এরকম ব্যাচ বন্ধ হয়ে যায়, দেখে যে ওই ব্যাচের পোলাপানগুলা কেমন। সো আমারও একটা মানে হচ্ছে বদনাম হবে যে আমার ব্যাচের পোলাপানগুলো মানে ঝগড়া করে অযথা, আসলে ওরকম কি করে লাভ নাই, একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করার কি দরকার, ঠিক আছে? এখানে মেনলি হচ্ছে যে কমেন্টস করার কারো দরকার নেই, যা কমেন্টস করার আমি করব, যেটা শেখানোর দরকার আমি শেখাবো, সব কিছু আমি করাবো, এখানে পুরো মেন্টরিং সবই আমি করাবো। সো আপনি জাস্ট শিখবেন আপনার যেভাবে লাগবে, যদি আপনার বেশি লাগে তাহলে আমাকে বলবেন যেটা আমার শেখা দরকার, আমি শিখাবো, ঠিক আছে? ওই অন্যের করে লাভ নেই, ঠিক আছে? অন্যের কিছু বলে লাভ নেই। সো এটা ওইভাবেই থাকুক, যে যেভাবে করতেছে ওইভাবে লিড করতে দেন, যার যার কাজ, ওকে? সো এইখানে সবাই যে শিখবে এমন না বিষয়টা, আমি সবসময় বলি সবাই যে শিখে একবারে করে ফেলবে এমন না, কিন্তু কিছু কিছু লোক আছে এরা টোটালি শেখার জন্য আসছে, তো এরা আসলে শেখার আগ্রহ নিয়ে অনেক বেশি আগ্রহ নিয়ে আসছে, তো তাদেরকে ওয়েলকাম। আর যারা আছেন এখানে, আশা করি আপনারা সবাই এখান থেকে শেখার চেষ্টা করবেন, আমি যেভাবে শেখাই ওইভাবে শেখার চেষ্টা করবেন। বেশি মাত্রিক জ্ঞান মানে হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, বেশি মাত্রিক জ্ঞান থাকা ভালো, ওভার জিনিস কখনোই ভালো না, ওভার কনফিডেন্স, ওভার সব কিছুই ভালো না। সো নিজেকে সবসময় জানেন, ঠিক আছে, এটা বুঝতে দিবেন না যে আপনি সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে কম জানি আমি, এটাই বুঝাবেন মানুষকে, তাহলে আপনি নিজে কিছু শিখতে পারবেন লাইফে, ঠিক আছে? সো এই লাইনে আমি জানি না আপনারা খুব ম্যাচিউর, আপনাদেরকে লাইফের আমি হচ্ছে ইনস্ট্রাকশন দেব না, জাস্ট আমি বলবো যে গ্রাফিক্স লাইনে আপনাদের থেকে আমার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে। আপনারা এখানে আমার বয়স অনেকে ছোট হতে পারেন, অনেকে বড় হতে পারেন। আপনার ভিডিওতে রেকর্ডিং হচ্ছে না? স্যার আমার ওইটাই মনে আছে, আপনি আপনার ওয়েতে এগিয়ে যান স্যার।
ভাইয়া এখানে বড় বড় বিষয় হচ্ছে কি, না না স্যার, অনেক কিছু আমরা আপনার কাছ থেকে শিখতে পারছি। স্যার এখন বড় কথা হলো স্যার, আপনি আপনার মতন করে এগিয়ে যান, আমরা যাতে আর্ন করতে পারি এইটার দিকে আপনি একটু খেয়াল রেখে সেভাবে আমাকে সেভাবে শিখান। জি স্যার, এইটাই। জি, যে ওইভাবে আমাদেরকে ট্রেন করেন স্যার, তাহলে পরে আমরা হয়তোবা মানে লাইফে কিছু করতে পারবো স্যার। স্যার বুঝছেন, আপনারে লাইফ লাইন মানে স্যার মনে করেন আপনার পিছিয়ে পিছিয়ে আমি কাজ শিখতেছি, আমি যেটা পাই না অবশ্যই আপনাকে জিজ্ঞেস করি। আমাদের সবারই এই শেখার আগ্রহ আছে স্যার, বুঝছেন? আপনি একটু মন খারাপ করেন না, আপনি আপনার দিকে আগান, আমরা আপনার পিছনে আসছি। স্যার আমার একটা বদ অভ্যাস কি, আমি যে জিনিসটা পাই না ওটা আমি বুঝছেন কপি না করে আমি সরাসরি জিজ্ঞেস করতে ভালোবাসি, কারণ ওই কাজটা আমি জেনে গেলাম। আর আমি যদি এটা ট্রাই করতে যাই তাহলে আমি সঠিক ওইটা জানবো না, ওটা আমার সারা জীবনটা থেকে যাবে আমার ভিতরে। আর স্যার মাঝখানে আমি একটা কথা বলি স্যার, যদি আমাদের কারো কোনো ব্যবহারে স্যার আপনার খারাপ লেগে থাকে তাহলে স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার। আর আমরা আমরা আসলে স্যার শিখতে আসছি স্যার, আমি পারি না পারি আমি কিন্তু রেগুলার ক্লাসে থাকি, বিকজ আই ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম ইউ। তো একদিন বলছি অলরেডি স্যার, আমি পারি না পারি কিন্তু রেগুলার ক্লাসে থাকবো, বিকজ কিছু না কিছু তো শিখতেছি রিপিটেডলি আস্তে আস্তে। একটু কি অনেক কিছু শিখছি তো, অনেক কিছু আলহামদুলিল্লাহ স্যার, ইভেন অনেক কিছু শিখেছি। আর হচ্ছে স্যার আমাদের কারো কোনো কথাই যদি আপনার মানে খারাপ লেগে থাকে তাহলে সবার পক্ষ থেকে আমি সরি বলে নিচ্ছি স্যার। আর এর কাছ থেকে আমরা অনেক কিছু পাইছি, বুক কভার শিখলাম, বিজনেস কার্ড শিখলাম, ব্যানার শিখলাম, এগুলো তো আমরা আগে শিখতে পাইনি বা জানতাম না। ইগনোর করে না।
এই জন্য স্যার আপনি উস্তাদ। এক্সপেরিয়েন্স ফ্যাক্ট। ভাইয়া লাস্ট ক্লাসের ভিডিওটা তো আমরা পাই নাই। লাস্ট ক্লাসের ভিডিও আমি কি বললাম যে এই যে এটাতে না যখন আমি স্টপ রেকর্ডিং দিতে গেছি তখন এইখানে একটা ওভার এনকোডিং লেখা আছে, ফাস্ট এনকোডিং করতে পারে না, এনকোডিং মিলে নাই, ভিডিও গেছে বাদ হয়ে, বুঝছেন? এই দেখেন আপনাদের সামনেই দেখাই, আপনাদের যে কালকে ভিডিও করছে এই যে এখানে আছে, এই দেখেন 2টা ভিডিও নষ্ট হয়েছে কালকে, খুব প্রবলেম ক্রিয়েট করতেছিল কালকে এই যে ওবিএসটা। দেখ এখন অনেক সময় হয় না, একটা ওবিএস ছাড়া ভালো কোনো সফটওয়্যার পাই না, আমি দেখি না। স্যার ওবিএস কি ফ্রি ভার্সন চালাচ্ছেন স্যার না পেইড? ওবিএস তো ফ্রি, ওপেন ব্রডকাস্ট না, তো ফ্রি ভার্সনই। ভাই ফ্রি ক্যাম রেকর্ডসটা চালায় দেখতে পারেন, ওটাও খারাপ না। কোনটা? ফ্রি ক্যাম রেকর্ডস। ফ্রি ক্যাম রেকর্ডসে কি আপনার মাইক মিউট করা যায়? হ্যাঁ যায় ভাই, যায়। মাইক মিউট করা যায় আবার অন করা যায়, দুইটাই। আচ্ছা আমাকে লিংকটা দেন তো, ওবিএস বাদ দিয়ে দিব, ওবিএস এনকোডিং এর সমস্যা। আচ্ছা ভাই সবচেয়ে বেটার হয় আপনি স্ট্রিমল্যাব ইউজ করেন। 2-3টা ক্লাসের ভিডিও দেখছিলাম স্যার, মাঝে মাঝে আপনার ভিডিও নষ্ট হয়ে যায়। হ্যাঁ অনেক সময় হয় এটা। স্যার উইন্ডোজের তো একটা স্ক্রিন রেকর্ডার আছে, ওটা ইউজ করা যায়। উইন্ডোজের স্ক্রিন রেকর্ডার না, ওটা মিউট করা যায় না, মিউট করা যায় না। কন্ট্রোলার না, কন্ট্রোলার তো ভালো না। আরে ওটাতে মিউট করা যায় না, মিউট সমস্যাটা তো আমার এইখানে মিউট করা লাগবে আমার, বুঝলেন ব্যাপারটা? না আশেপাশের আওয়াজ টাওয়াজ আসে। ওকে আচ্ছা সমস্যা নেই, আমরা শুরু করে দিই। হ্যাঁ আমরা একটু লোগো নিয়ে একটু কথা বলি, ভালো করে শুনবেন, যদি বলার থাকে কিছু বলবেন পরে আমি যখন জিজ্ঞেস করব। প্রথমত হচ্ছে থ্যাংক ইউ, এটা কে দিল? এটা মইনুল, থ্যাংক ইউ। দেখে আমি এটা ডাউনলোড করে রাখবো না, ঠিক আছে? এটা কি ফ্রি না প্রো ভার্সন আবার কেন লাগে? না ফ্রি ভাই, ফ্রি, শুধু ওই যে মেইলটা দিতে হবে আর কিছু না। আচ্ছা ঠিক আছে আমি এটা নিয়ে নেব। তো লোগো ডিজাইন আমরা সবাই জানি, লোগো একটা আইকন মানে হচ্ছে একটা চেনা পরিচিত, যেটা দেখলে এক কথা মানে হচ্ছে যেটা দেখলে মানুষ চিনতে পারে যে এই অমুক কোম্পানি, ঠিক আছে? এটা তো লোগোর ধরন আছে, ওকে, টাইপস অফ লোগো। আমি যে ধারণা দিচ্ছি এগুলা নিয়ে বাসায় স্টাডি করে পড়ে আসবেন, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। লোগো ডিজাইন করা কিন্তু একটা আলাদা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা প্রফেশন। আপনার গ্রাফিক ডিজাইনের একদম আলাদা একটা সেক্টর হচ্ছে লোগো ডিজাইন, ঠিক আছে? সো এটা নিয়ে একটু স্টাডি করে আসবেন। আর আরেকটা হচ্ছে ফাইবারের কিছু সিস্টেম দেখায়। ভাইয়া রেকর্ডিং কি হচ্ছে? হইতেছে। ক্লাস শুরু করতে করতে তো সময় চলে যায়, 2টা বাজে শেষ হয়, তো সময় লাগে অনেক বেশি লাগে। আচ্ছা সমস্যা নেই। লোগো হচ্ছে আমরা এখানে 7 ধরনের লোগো দেখে থাকি। লোগোর মেইনলি ডিভাইডেড হচ্ছে 7টা। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ম্যাসকট, কম্বিনেশন মার্ক বা এমব্লেম, লেটার মার্ক, পিক্টোরিয়াল, ওয়ার্ড মার্ক। একটা হচ্ছে মনোগ্রাম লোগো বা লেটার মার্ক, ঠিক আছে? যে লোগোগুলো হচ্ছে এরকম মানে হচ্ছে নামের উপর থাকে, ওকে। ওয়ার্ড মার্ক হচ্ছে ক্যালিগ্রাফিক টাইপসের লোগো টাইপসের, এটা একটা ওয়ার্ডের একটা মার্ক থাকে, যেমন গুগল, ভিসা, কোকাকোলা। তারপর আরেকটা থাকে হচ্ছে পিক্টোরিয়াল, পিক, আইফোন, টুইটার, এটা কি যেন ভুলে গেলাম এটার নাম। এরপর অ্যাবস্ট্রাক্ট লোগো। এই লোগোগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো হয় কি যে এটা পিক্টোরিয়ালও হয় আবার টেক্সটও হয়, 2টা মিলেই থাকে, ওকে। আর ম্যাসকট লোগোগুলো হয় হচ্ছে আপনার
এটাকে কি বলে, ভেক্টর আর্ট আছে না, ভেক্টর আর্ট গেমিংয়ের যে লোগোগুলো আমরা দেখে থাকি সেই লোগোগুলো হচ্ছে ম্যাসকট লোগো হয়। আর আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান কম্বিনেশন মার্ক, যাকে আমরা একদম টোটাল যা আছে সব, মানে উপর নিচের যা আছে সব হচ্ছে কম্বিনেশন মার্ক, যাকে আমরা ফাইবারের ভাষায় বলে থাকি হচ্ছে ভিনটেজ লোগো। ঠিক আছে, যাকে ফাইবারের ভাষায় বলে থাকি হচ্ছে আমরা ভিনটেজ লোগো। ঠিক আছে, আর এমব্লেম লোগোটা হচ্ছে, এমব্লেম যে লোগোটা এটা আমরা ফাইবারের ভাষায়, সরি ভিনটেজ না, আরে এটা ভিনটেজ না, এটা হচ্ছে কম্বিনেশন মার্ক হচ্ছে মিনিমালিস্ট লোগো বলে এটাকে। ঠিক আছে, আর যেটা হচ্ছে এমব্লেম লোগো এটা ফাইবারের ভাষায় বলে থাকি হচ্ছে ভিনটেজ লোগো, মানে একটু গোল্ড টাইপের হয়, ভিনটেজ। ওকে, তো এইগুলোর নাম আছে আলাদা, ফাইবারেও নাম আছে আপনার হচ্ছে, এখানে যে লোগো ডিজাইন লিখে সার্চ দেই, ভিনটেজ লোগোটা একবার বুঝাতেন। আসতেছি, সবগুলো আসবে। আরে নেটই তো চলে না এখন, এই সময়টা বলে নেটটা খুব খারাপ অবস্থা হয়। ওকে, এখানে ফাইবারে হচ্ছে আমরা যেহেতু ফাইবারে কাজ করবো, তো এখানেও ওদের কয়েকটা স্টাইল আছে, যেমন মিনিমালিস্ট, 3D, ম্যাসকট, সিগনেচার, হ্যান্ড ড্রয়িং, ভিনটেজ, ওয়াটার কালার, আর হচ্ছে এই কয়টা কালার আছে ওদের। তো ওয়াটার কালার বা ফেমিনাইন লোগো এটা, তো এগুলার লোগোর এক একটা মিনিমালিস্ট, 3D লোগো তো আমরা মোটামুটি বুঝি যে 3D টাইপসের ধরনগুলা হয়ে থাকে। ম্যাসকট লোগোগুলা কোনগুলা, ম্যাসকটগুলো দেখলামই যে কোনগুলা। ম্যাসকট হচ্ছে এরকম আর্ট টাইপের, যেমন KFCর লোগো, এটা হচ্ছে ম্যাসকট। ওকে, গেমিংয়ের লোগোগুলো ওই একটা রিয়েলিস্টিক জিনিস আর্ট করা থাকে, ভেক্টরে থাকে, বা ভেক্টর আর্ট বলে ওটাকে। ভেক্টর আর্ট দিয়ে যে লোগোটা করা হয় সেটা হচ্ছে ম্যাসকট লোগো। ওকে, এটা ফাইবার ভাষা। আর সিগনেচার লোগো হচ্ছে মূলত সিগনেচার টাইপের হয়ে থাকে, অনেক সময় লোগো সিগনেচার টাইপ হয়। এটা এখন কোন টাইপের গেছে, এটা ফাইবারের টাইপ। হ্যান্ড ড্রন লোগো হচ্ছে, যেমন হ্যান্ড ড্রন লোগোগুলো কেমন হয় একটু দেখতে, মানে হাতে আর্ট করা টাইপের আর কি, যাকে বলা হচ্ছে হাতে আর্ট টাইপের। হ্যান্ড ড্রন বুঝতেই পারতেছেন যে কেমন হতে পারে। ওকে, হ্যান্ড ড্রন লোগো হচ্ছে হাতে আর্ট টাইপের, একটু ভিনটেজ, আপনার হচ্ছে কি বলে গ্র্যাঞ্জি ইফেক্ট থাকে আর কি। এই যেমন এটা আর্ট টাইপের না, একটু ব্যাকা বুকা থাকে আর কি, এটাতে বলা হয় হচ্ছে আপনার হ্যান্ড ড্রন লোগো। এগুলো চলে ফাইবারে, কাইন্ড অফ স্কেচের মতো, স্কেচ টাইপের। আর ভিনটেজ তো বললামই যে এমব্লেম লোগোগুলা, এই যে এমব্লেম লোগো, এগুলো হচ্ছে ভিনটেজ লোগো। এটা হচ্ছে অরিজিনালি লোগোর নাম, যেগুলো বললাম নাম। আর ফাইবারের ভাষা হচ্ছে ভিনটেজ। ঠিক আছে, কারণ ভিনটেজ লোগো বললে আপনার বুঝে নিতে হবে এমব্লেম, কেউ বললে বুঝে নেবে ভিনটেজ, কারণ যেটা বুঝেন দুইটা একই জিনিস, আবার দুইটার আলাদা করেন না। ওকে, তারপর হচ্ছে ফাইবারে আছে হচ্ছে ওয়াটার কালার লোগো। আসলে বলতে আপনি মূলত বুঝবেন হচ্ছে একটু ওই মেলি টাইপসের আর কি লোগো, যেমন মেয়েদের পার্লারের ওয়াটার কালার লোগো, ওয়াটার কালার লোগো ওই যে মেয়েদের পার্লারের বা কোনো একটা স্পা, এরকম কোনো একটা ইসের যে ইগুলো হয়, যেমন সেলাই মেশিন, এই যে ওয়াটার কালার। ঠিক আছে, পানির মতো একটু ওয়াটার কালারের পেইন্টসগুলো হয় না, ওরকম টাইপসের একটু লোগোগুলোকে বলা হচ্ছে ওয়াটার কালার বা ফেমিনিন লোগো। এগুলো চলে, খুব চলে। তো লোগোর মধ্যে সবচেয়ে বেশি চলে যদি এক কথায় বলতে যাই তাহলে যে জল রং টাইপ, জল রং, এটাই তো ওই ওয়াটার কালার মানেই তো জল রং। বাংলার সলিড কালারের মতো হবে না, সলিড কালারের মতো হবে না, একটু আপনার আচ্ছা থাকবে। আচ্ছা থাকবে একটু, আচ্ছা মানে একটু অন্যরকম থাকে আর কি। জল রং যেটা হয় আর কি, জল রং তো দেখছেন, জল রং না দেখে থাকলে ওই যে যারা আর্ট করা ওগো বাসা যায় তাহলে দেখতে হবে। আচ্ছা, এখানে ফোনের লোগো তাহলে কি টাইপ লোগো হবে? হ্যাঁ, গ্রামীণ ফোনের লোগোটা কোন টাইপে যাবেন? হ্যাঁ, কোন টাইপের মধ্যে পড়ে? মিনিমালে যাবে, মিনিমালেই যাবে, মিনিমালিস্ট লোগো কোয়ালিটির যাবে। কিন্তু অরিজিনালি লোগোর নাম কোনটা হবে? 7টা টাইপস থেকে আমাদের কোনটা হবে বলেন তো? ইয়া হবে স্যার, ওই যে সেকেন্ড। এটা হচ্ছে
পিক্টোরিয়াল মার্ক যাবে, পিক্টোরিয়াল মার্ক, ঠিক আছে। ওকে, সো মোটামুটি ধারণা দিলাম, আস্তে আস্তে যখন লোগো করবেন তখন দেখবেন যে মাথায় এমনি আইসা পড়ছে কোনটা কোন লোগো, তখন আর বলা লাগবে না বারবার। তবে আজকে আমরা যেটা শিখবো কম্বিনেশন মার্ক, যাকে হচ্ছে বলে মিনিমালিস্ট, আদর করে মিনিমালিস্ট সুন্দর করে বলে, অনেকে মিনিমাল লোগো বলে থাকে, ঠিক আছে। তো এই লোগোগুলো আসলে ফাইবারে যদি বলেন, ফাইবারে আসলে প্রচণ্ড পরিমাণে এই লোগোগুলো হচ্ছে চলে, মিনিমালিস্ট এরকম এরকম সিম্পল 2D টাইপ, কোনো 3D জিনিস নাই, একদম 2D সিম্পল, ঠিক আছে। লোগো অত বেশি গর্জিয়াস করতে যাবেন না, যে এন্ড একটা দাগ দে ওয়েন্ড একটা দাগ দে, এটা করি একটু এটা করি, এরকম করা যাবে না। লোগো হচ্ছে সিম্পল হয়, ফাইবারে প্রচণ্ড সিম্পল লেভেলের লোগোগুলা চলে থাকে। ওকে আমার কাছে আমি আজকে একজনে আমার কাছে কিছু লোগো দিছে, ওইটা একটু আমি শেয়ার করব, দেখবেন? এখন না, পরে আমি কথা বলতেছি, পরে শেয়ার করেন, শেষ করি তারপর হচ্ছে শেয়ার করেন। স্যার ক্লায়েন্ট কি এটা স্পেসিফিক করে দিবে যে ওনার মিনিমালিস্ট লাগবে নাকি হচ্ছে ওটা আপনার বুঝে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এটাই তো, এই জন্য তো আগে ধারণা দিলাম লোগো কি বা কয় প্রকার, নাহলে তো আমি ডিরেক্ট লোগোই শুরু করতাম, এইটা এইটা লোগো এই লোগো। এখন এটা আপনার বুঝে নিতে হবে, এরকম লোগো বুঝে দিতেন, এরকমও হয়, এরকমও হয়, অনেক ধরনের হয়ে থাকে। তো খেয়াল করলে ভালো করে যদি খেয়াল করেন দেখবেন যে সবই সিম্পলের ভিতরেই লোগো আছে, জাস্ট টেক্সট অ্যান্ড সিম্বল, মানে দুইটার মিক্সড বান্ডেলে হচ্ছে মিনিমালিস্ট, আর টেক্সটটা তো টাইপোগ্রাফির ভিতর পড়ে, আর এটা সিম্বল, এটা হচ্ছে আপনার পিক্টোরিয়াল লোগোতে পড়ে। তো দুইটার মিক্স বান্ডেল মিনিমালিস্ট, ফাইবার বানাইছে মিনিমালিস্ট। তো আমরা মিনিমালিস্ট করেই জানি, বলি না যে, তবে জানা রাখা ভালো, জেনে রাখা ভালো। ওকে, সো আমরা হচ্ছে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিনিমালিস্ট লোগো, একটা টাইপোগ্রাফির ভিতর মিনিমালিস্ট লোগো, মানে একটা টেক্সট দিয়ে আমরা হচ্ছে সিম্বলের মতো বানাবো, আবার টেক্সটও থাকবে, দুইটাই থাকবে। ওকে, সো আমরা প্রথমত যে জিনিসটাকে জানবো সেটা হচ্ছে ফন্ট কিভাবে আপনারা হচ্ছে কাস্টমাইজ করবেন, ফন্ট কিভাবে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সাপোজ আমি একটা এখানে ফন্ট লিখি, আর আরেকটা জিনিস আমি জানায় রাখি, সেটা হচ্ছে আমি কিছু ফন্টের নাম বলছিলাম, আমি ওগুলা ব্যবহার করব, যেমন ফিউচারা, যেগুলো ল্যাটো, ফিউচারা, এলভেন্টিকা, তারপর হচ্ছে কুলভেন্টিকা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে পপিন্স, আরও অনেকগুলো ফন্টের নাম আছে। আর আমি কিছু নাম দিচ্ছি যেগুলো হচ্ছে ফন্টসের জন্য, মানে হচ্ছে লোগোর জন্য ব্যবহার হয়। এই যে 61টা ফন্টসের নাম শুধু, ঠিক আছে, 61টা ফন্টসের, এগুলো মনে রাখতে পারেন অথবা আপনার পিসিতে সেভ করে রাখেন, যেমন হচ্ছে চপলিন, এগুলা খুব বেটার আসলে, 99 ডিজাইনের হচ্ছে একটা কনসেপ্ট। হ্যাঁ, যদি লিংকটা দিয়ে দেন বেস্ট। লিংকই দিচ্ছি স্যার। এটা কি বেসিক্যালি আপনার এই কি বলে মার্কেট প্লেস আর ডিজাইন প্লেস পোর্টফোলিও টাইপ স্যার? তাহলে মিনিমাল বলতে স্যার টেক্সট আর শেপের আপনার কম্বিনেশন যেটা হবে আর কি, বুঝতে পারছি, কম্বিনেশন, ঠিক আছে। তাহলে আমি কিন্তু নাম দিয়ে দেব, আর কোন ফন্ট কোন কোম্পানিতে ব্যবহার হয়েছে সেটাও পাবেন, ঠিক আছে, সেটাও পাবেন। তো যাই হোক, আশা করি ওটা বাসায় দেখবেন, নেক্সট ক্লাসে আসলে আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, একটু মুখস্থ করে আইসেন, পড়াশোনা করেন আগের মতো। ধরেন ওটা লিংকটা কি দিয়েছেন স্যার? লিংক দিছি হোয়াটসঅ্যাপে, লিংক দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে যাই। তো আমি একটা ফন্ট লিখছি, তো আমি মূলত এখন আপাতত হচ্ছে পপিন্স ফন্টটা খুব সুন্দর, পপিন্স ফন্টটা আমার পিসিতে ছিল কিন্তু ডিলেট হলো কীভাবে বুঝলাম না, যাই হোক হোয়াটএভার। তো এখানে আমি আপাতত হচ্ছে ফিউচার ইউজ করতেছি, আমার ফেভারিট ফন্ট। বলেন কিসে? লোগোতে সাইজ কত নিব? লোগোতে সাইজ নেই কোনো, সব বলবো, আপনি শুনেন আগে, ক্লাসটা শেষ করি, তারপর যত কোশ্চেন আসছে আমি বলবো, যে জিজ্ঞেস করেন তখন জিজ্ঞেস করবেন।
ঠিক আছে? তো এইখানে মূলত আমরা এই ফন্টটাকে চাইলেই এডিট করতে পারি না। আপনি খাতায় নোট ডাউন করেন যে কোন কোশ্চেনটা লিখবেন, এটা খাতা নিয়ে লোগো নিয়ে ক্লাস করেন। তো ফন্ট আমরা চাইলেই মানে হচ্ছে এডিট করতে পারি না। যেমন আমরা যদি ফন্টটাকে চাই যে না আমি এই এই ফন্টের এক্সটাকে কাটবো, ভিটাকে আলাদা করব বা ভিটার একটু ই করবো, তো এটা আমি হোয়াটসঅ্যাপে ফোনটা দিয়ে দিছি স্যার। এখান থেকে স্যার হোয়াটসঅ্যাপে ফোনটা দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। লাইন 10 এ আমরা যদি পাথফাইন্ডারে মানে হচ্ছে ডিরেক্টলি কাটতে চাই পাথফাইন্ডার থেকে উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে হচ্ছে ডিভাইড। ওকে, ডিভাইড দিলে এটা কাটবে না, বিকজ এটা হচ্ছে ফন্টে আছে। যতক্ষণ পর্যন্ত ফন্টে থাকবে এটা হচ্ছে কোনো কাটিং করা যাবে না। তাহলে এটা কি করতে, এটাকে ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, অথবা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন্স অথবা শিফট কন্ট্রোল ও, এটা প্রেস করলেও হয়, শিফট কন্ট্রোল ও ভেঙে যাবে, ওকে, অথবা ক্রিয়েট আউটলাইন্স। এটা ফন্টের ক্ষেত্রে শুধু ক্রিয়েট আউটলাইন্স পাবেন ফন্টকে ভাঙার জন্য। তাহলে এটা কি হয়ে গেছে, টেক্সট থেকে শেপ হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু আর পরবর্তীতে রিকভারি করা পসিবল না টেক্সট থেকে শেপে করার পরে। যেমন এখন টেক্সটে আছে, আপনি ফন্ট চেঞ্জ করতে পারতেছেন, আর আপনি যদি এটা শেপে দিয়ে দেন তখন কিন্তু এটা ফন্ট না, এটা হচ্ছে এরকম একটা শেপ হয়ে গেছে। এখন আপনি এটা কাটাকাটি করতে পারবেন। একটু মিউট রাখেন। ওকে, সো এইখানে আমরা এটাকে আনগ্রুপ করলাম, বাইরে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন ফন্টগুলো কিন্তু এটা আলাদা আলাদা হয়েছে। সো আমি যদি চাই এখন যেমন ভি এর একটু এইভাবে কাটবো বা হচ্ছে এখান থেকে কাটবো, যেমন ভি আমি এই পাশ থেকে এইভাবে হচ্ছে আমি একটু কাটতে চাচ্ছি, ওকে, এইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড আনগ্রুপ বাইরে ডিসিলেক্ট। লাইন 10 এ দিছে, এই কেটে গেছে, ঠিক আছে, কেটে গেছে। সো প্রবলেম নাই তো, এই যে এখান থেকে এরকম নিলাম, তাই না? এরকম অনেক সময় আমরা দেখি না এরকম লোগো আছে। এরপর আমি চাচ্ছি কি যে এটার আই যেহেতু বানাইছি, সো এটাকে আমি হচ্ছে এখান থেকে লাইনটা টানি, এই লাইনটা টানলাম, এটাকে হচ্ছে একটু কার্ভ করে দেয়, ওকে, কার্ভ করে যদি কাটি, ডিভাইড আনগ্রুপ বাইরে ডিসিলেক্ট, এটাকে সিলেক্ট করে আইড্রপের দিকটা, এটাকে সিলেক্ট করে আইড্রপের এটা, মানে আমি ফন্টের পুরাটা এডিট করতে পারতেছি। এখন যদি আপনার মনে হয় যে আমি এই এক্সের পয়েন্টসগুলা নিয়ে কাজ করব, ডিভাইড যেমন করছি এখন পয়েন্টস নিয়ে কাজ করব, তো এই পয়েন্টসগুলা ধরে ধরে আপনি টানাটানি করতে পারবেন। আরে বেরোলো না কেন, ওকে, ঠিক আছে। এরকমভাবে আপনি পয়েন্টসগুলা নিয়েও কাজ করতে পারবেন। আপনার পয়েন্টস কি করা লাগবে, আপনি যেভাবে চাবেন ওইভাবে পয়েন্টসগুলো দিতে পারবেন। সো ব্যাপার না করছি কিছুই মানে হচ্ছে কঠিন না, জাস্ট আপনার কি করতে হবে, শুধুমাত্র ফন্টটা সম্পর্কে আর এই যে ভাঙা সম্পর্কে এটা একটু ধারণা রাখতে হবে ভালো, তাহলেই হবে। এই যতটুকু বুঝাইছি এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? নাই স্যার, আমার কোশ্চেন এই যে এতটাই স্যার ভিনটেজ লোগোটা আমি বুঝি নেই, এগুলো বুঝছি স্যার। ভিনটেজ লোগো বুঝাবো এখন, মানে হচ্ছে আপাতত তুই করতেছি নেক্সট ভিনটেজ লোগো। ভিনটেজ আসলে কি বুঝাবো আপনার? ভিনটেজ হচ্ছে ওই যে এই এক কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের লোগোগুলো আছে না, গোল গোল হয় যে ওই যে ওই দিন যে ব্রাশ দিয়ে করাইলাম, ব্রাশ দিয়ে ভিনটেজের যে ক্লাস দিছিল মেহেদী ভাই, ওটা দেখছেন না? দেখছি, ওটাই হচ্ছে ভিনটেজ লোগো বলে ওগুলাকে আর কি। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে যে শেপটা বানাইলাম, এই শেপটার মধ্যে তো আমি ক্লিপিং মাস্কও করতে পারবো, তাই না? সব করতে পারবেন, সব করতে পারবেন। আচ্ছা, এটাতে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন, আপনি ভাই ভাই এটা এখন শেপ হয়ে গেছে বুঝছেন, এটা টেক্সটের মধ্যে নাই। এখন আপনি যেটা ইচ্ছা এটা করতে পারবেন, 3D করতে পারবো, সবকিছু সম্ভব, সব যা যেটা মন চায় এটা করতে পারবেন।
আরে ভাই সরি ভাই। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। রাসিদ ভাই কি অবস্থা? আচ্ছা শেপ বানানো গফর ভাই টেক্সটটা লিখে আপনার ক্রিয়েট আউটলাইন করে বা আপনি এক্সপ্যান্ড করে নেবেন, নিলে কি হবে শেপটা আপনার এই যে টেক্সটারে শেপে কনভার্ট হবে, তখন আপনি কাস্টমাইজ করতে পারবেন। টেক্সট কখনো কাস্টমাইজ হয় না যদি আপনাকে এক্সপ্যান্ড বা আউটলাইন না করেন, বুঝতে পারছেন? আপনি আউটলাইনগুলো পুরো শেপ হয়ে গেল, আপনি এখন আপনার মতো কাজ করবেন। আচ্ছা আর সাজু ভাই আমি ভিন্ডিজ লোগোর কথা বললাম কেন, লোগো যদি বুঝতে না পারি সেইভাবে তাহলে তো কাজ করে লাভ নেই। এই জন্য সাজু ভাই আছেন না? না বুঝছি। সাজু ভাই হ্যাঁ এই তো ভাই আমার ওই যে ফ্রন্টের ইয়াটা দিয়েন তো ভাই, ওই যে আপনার কাছে যে ইয়াটা আছে ওই দিমান বাইরে দিছিলেন যে। ওকে ইনবক্সে দিয়ে ভাই বলেন, সমস্যা নেই, বলেন বলেন। ফিউচারা ফন্ট ওই ভাই যে 1000 যে ফন্ট দিছিল ওইখান থেকে ফিউচারা ফন্ট একটা দেখলাম মাত্র। আরে একটা পাইলে আপনি কাজ করবেন, আপনি ওটা দিয়ে সার্চ দিবেন গুগলে, দিলে ফন্টের ফ্যামিলি পাবেন, ডাউনলোড দিয়ে দিন, সমস্যা নেই, দেখাই দিব নি কিভাবে ডাউনলোড দিতে হয়। আমাকে দিয়েন তো একটা ফন্ট ফিউচারা। ভাই রাতে অ্যাকশন আপনি রাত্রে আসেন, রাতে দেখাই দিব নি। ফন্ট সারা জীবন তো আপনার লাগবে, এই একটা ফন্ট সেটআপ দিয়ে রাখলে তো আর হবে না, কিভাবে ডাউনলোড দিতে হয় এটা তো আপনাকে জানতে হবে। কি হলো ভাই, সবাই চুপচাপ? একটা কথা বলতেছেন? স্যার কি আছে? ফোনে কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমাদের গ্রুপে কি রাসিদ ভাই আছে নাকি? হ্যাঁ স্যার ভাই। হ্যাঁ ভাই আসি ভাই। ভাই আপনি কই থাকেন ভাই? আমি তো ক্লাসে থাকি, আপনাদের মজা দেখি আর কি। আপনি তো রাতেও তো আসেন না ভাই। রাত্রে আসতে পারি না ভাই, রাত্রে একটু ব্যস্ত থাকি, প্রতিদিনই ওই টাইমটাতে ব্যস্ত থাকি। না আগের মতো আপনার কথা তো শোনা যায় না ভাই, এই জন্যই যে গেলাম। একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। ইনঅ্যাক্টিভ বলতে কি অন্য টাইমে করতেছি, আপনাদের টাইমে মিলাইতে পারতেছি না। ও আচ্ছা বুঝছি, আপনি অন্য কিছু নিয়ে বিজি হয়ে গেছেন ভাই। জি ভাই অনেক বিজি, অনেক। সরি ফর দ্য লেট, একটু অফিস থেকে হচ্ছে ফোন দিছিল। আচ্ছা আমরা হচ্ছে এখানে কথা বলতেছিলাম নিয়ে। তো এটা ফন্ট নাই, এটা তো টেক্সট হয়ে গেছে, এটাতে যে কোনো জিনিস আপনি হচ্ছে করতে পারেন, গ্রেডিয়েন্ট যাই হোক যেটাই হোক সবই করতে পারবেন। ওকে, তাহলে এর মধ্যে আর কোনো কোশ্চেন নাই, মিনিমালিস্ট
নিয়ে নেক্সট যাব। জি স্যার নেক্সট আচ্ছা এখন আমরা হচ্ছে কিছু লোগো দেখব, যে মিনিমালিস্ট লোগো বা টেক্সট টাইপের লোগো কিভাবে হয় আর কিভাবে বানায়, জাস্ট আইডিয়া দিব এখন থেকে, শুধু আইডিয়া দিব আর হচ্ছে আপনারা আইডিয়াগুলো জেনারেট করবেন নিজের মধ্যে, ঠিক আছে? আস্তে আস্তে হবে। আর কনসেপ্ট কিছু দিব, ওগুলাকে দেখবেন, ঠিক আছে? আপনি মানে হচ্ছে 50-60টা ডিজাইন কপি যদি নাই করতে পারেন তাহলে ডিজাইন কোনোদিন শিখতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি নতুন কিছু ক্রিয়েটিভ জিনিস তৈরি করব একবারে কিছু না দেখে, তাহলে আপনি সবচেয়ে বড় বোকার দুনিয়াতে আছেন, ঠিক আছে? উইদাউট কনসেপ্ট কোনো ডিজাইনেরই ভালো ডিজাইন করতে পারবে না, কনসেপ্ট রাখতে হবে পাশে। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে আমরা কিছু লোগো ডিজাইন করি। এখান থেকে হচ্ছে সেন্টার, এটা এই এরকমভাবে আর কি নিলাম। আচ্ছা ওকে, তো এইদিকে আমরা হচ্ছে যে লোগোটা করব সেটা ধরেন বিভিন্ন কোম্পানি তো হয়ে থাকে, বিভিন্ন কোম্পানি বুটিক্স টুটিক্স, তারপর অনেক অনেক কোম্পানির হয়ে থাকে। তো এখানে একটা কালার নিই আমি, এই কালারটা লাইট কালার নিলাম। ওকে, লাইট কালার করার জন্য হচ্ছে কি করতে হবে, এখান থেকে স্যাচুরেশনটা কমায় দিতে হবে, তাহলে আপনি এটার লাইট কালার তো পাবেন। ওকে, নিলাম জাস্ট এইভাবে। তো ধরেন কোম্পানির নাম হচ্ছে বেনিটস বুট ক্যাম্প, এরকম বিবি আর কি, বিবি দিয়ে একটা বানাতে যাচ্ছে আর কি। তো লিখি বেনিটস বুট ক্যাম্প। ওকে, এটা সো এটার প্রথম দুইটা ওয়ার্ড নিয়ে আসলে আমাদের যদি লোগো, বেশিরভাগ প্রথম দুইটা ওয়ার্ড নিয়ে কিন্তু লোগো বানাইতে দেয়। আপনি একটু ভালো করে খেয়াল করবেন, লোগোর যারা ডিজাইন করে তারা কিন্তু দুইটা ওয়ার্ড আইকনে রাখার চেষ্টা করে, মানে আইকনিক করার জন্য আর কি। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি এইভাবেই চায়। আর এখন মিনিমালিস্টটাই সবাই পছন্দ করে, কারণ নামও থাকে আবার কিছু আইকনও থাকে। হ্যাঁ, তো এই জন্য আসলে বেশি পছন্দ নেই। তো এই জন্য ফন্টসগুলো কী ব্যবহার করবো আমরা, ফন্টসগুলো আমি বলছি যে ফিউচারা, হেলভেন্টিকা, এইসব ধরনের ফন্টসগুলো হচ্ছে মূলত ব্যবহার করা হয়। তো আমি হচ্ছে ফিউচারাটা আপাতত ব্যবহার করতেছি। কি লাগাইছে রে, বেনিটস বুট ক্যাম্প। ওকে, তো এদিকটাতে আসলে খেয়াল রাখতে হবে যে এই ফন্টগুলা যাতে লোগো টাইপ সিরি হয়। আর যেহেতু মিনিমালিস্ট লোগো, তো ফন্টগুলা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হচ্ছে সেন্সরি ফন্টগুলো হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো না যে একদম ইন্ডিভিজুয়ালি এই ফন্টটাই লাগবে আপনার, এই ফন্টটাই সারা জীবন ব্যবহার করবেন। হ্যাঁ, এটা মন্ত্র দিয়ে দিলাম, ফন্ট চেঞ্জ হবে, এটা ক্লায়েন্টসের চাহিদা অনুযায়ী, এটা আপনার কিছু কনসেপ্ট অনুযায়ী চেঞ্জ হবে। যখন শিখবেন তখন বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। ওকে, সো এইখানে আমরা হচ্ছে এইদিকে বিবি যেহেতু বানানোর চেষ্টা করতেছি, সো বিবি বানানোর জন্য আর এটাকে একটু বোল্ড বা হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে দিই, মিডিয়াম থেকে হচ্ছে এটা তো এটা নিচেরটা একটু চেঞ্জ করি, নিচেরটা থিন টাইপের আর কি, একটু থিন টাইপের দিলে মনে হয় একটু অন্যরকম হবে। বুট ক্যাম্প দুইটা আলাদা, তাই না? আর যেহেতু বেনিটসটা একটু ছোট ছোট লাগতেছে, তো এটাকে একটু বড় করে মিলায় দেয় এটার সাথে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু গ্যাপিংটা অনেক বেশি আছে, যেটাকে বলা হচ্ছে লিডিং। এই লিডিংটা কমানো বাড়ানোর জন্য কিবোর্ড শর্টকাটও আছে। আরেকটা হচ্ছে ক্যারেক্টার প্যানেলে গেলে এইখানে হচ্ছে আপনার এই যে লিডিংটা পাবেন। হ্যাঁ, এখান থেকে অটো থাকে আর কি, মূলত অটো থাকে। সো আপনি এখান থেকে এই যে কমতেছে, দেখছেন আস্তে আস্তে কতটুকু লাগে। আর শর্টকাট হচ্ছে সবচেয়ে মনে হয় ভালো হয় শর্টকাটেই, অল্টার ধরে আপ অ্যারো দিলে আপনার হচ্ছে এটা কমে, 1 পিক্সেল 1 পিটি করে আর কি যায় আসে নিচে, আপনার যতটুকু লাগে। হ্যাঁ, অফিস দিয়া ফোন দিছিল মাত্র।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি জানি ওটা। আচ্ছা স্যার, এখানে ফন্টগুলো কি মানে ফন্টের ফ্যামিলিটাই ইউজ করতে হবে না একটা লোগোর মধ্যে, যে কোনো ফন্ট একটা ফ্যামিলি ফন্টের ইউজ ফ্যামিলি? করাটা ভালো, এই জন্যই স্যান্স সেরিফ ফন্টটাকে চয়েস করা হয়। ফন্ট বুঝছি। ফ্যামিলি, আমি যে ফন্টগুলোর নাম বলছি আপনি ভালো করে খেয়াল করেন যে এগুলা কিন্তু ফ্যামিলি আছে, লাইট, বোল্ড, থিন। হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই জিজ্ঞেস করছি। ল্যাটোর কিন্তু অনেক বড় ফ্যামিলি, ল্যাটো, তারপর ল্যাটো সবচেয়ে বড় ফ্যামিলি মনে হয়। আবার মাইরিয়াট প্রো, মাইরিয়াট প্রো তো আর এটা ব্যবহার করে না। এরিয়ালের কিন্তু বড় ফ্যামিলি। ওকে, এগুলো হচ্ছে অফিসিয়াল ফন্ট। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমি এটা হোয়াইট কালার নিলাম। এরপর এইদিকে আমরা একটা খেলা বিবি বানাবো। সো বিটা একটু, যেহেতু আইকনিক সিস্টেম বানাবো, শুধু বি আর বি দিলে তো আর জিনিসটা হয় না, বিষয়টা খারাপ দেখা যায়। তো একটা বি, আচ্ছা একটা বি লিখলাম, একটা বি লিখি। একটা বিকে একটু লাইট না করে এরকম এক্সট্রা বোল্ডটা বেশি বোল্ড লাগতেছে না, এটা কেমন লাগতেছে। এই ফন্টটা ঠিক আছে। ওকে, সো বি আপনি হচ্ছে যদি হিসেব করেন তাহলে বি কিন্তু আইকন দিয়েও বানানো যায়, বা আইকন বানানোর জন্য বি এর যে এই মাথাগুলা এই ইউর মতো, তাই না, ইউর মতো, এগুলা কিন্তু আমরা বানাতে পারি। সেটা কিভাবে, আমরা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গল নিতে পারি এইভাবে। ফার্স্ট অফ অল একটা রেক্টেঙ্গল নিলাম, এটাকে স্ট্রোকে কনভার্ট করলাম, এখান থেকে টান দিয়ে এই এরকম একটু বাঁকা করে দিলাম। এটা যতটুকু আপনি রাখেন লিঙ্কসটা। ওকে, সো এরপর আমি এটা দিয়েও বানাতে পারি, এটা দিয়েও বানাতে পারি, দুইটাই দেখাচ্ছি। এটা দিয়ে বানাবেন আপনারা, ফন্ট দিয়েও বানাবেন। এটা হচ্ছে একটা ইয়ে দেখা দিলাম। এরপর এখান থেকে একটু মোটা করি, এটা চলে, পারফেক্ট। ওকে, সো এইখান থেকে এটাকে হচ্ছে বি বানানোর জন্য সিজার টুল দিয়ে, যেগুলো আমাদের কাজে আসতেছে এখন, এখান থেকে দুইটা কেটে দিলাম। ওকে, কন্ট্রোল জেড, ভালো হয়ে কাটে নেই। কাটার জন্য হচ্ছে রুলার ইউজ করা দরকার আছে। সিজার টুল দিয়ে কন্ট্রোল জেড বরাবর কেটে দিই। ওকে, আর এটাকে অলওয়েজ পয়েন্ট সবসময় কমাবেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দুইটা ধরে একটু কমায় দিই। ওকে, তো এটা গেল। এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি দিলেই তো মানে হচ্ছে বি হয়ে যাচ্ছে, তাই না, এই যে বি হয়ে গেল না। এরপর এইখান থেকে এটা মানে এই যে পয়েন্টটা, এই দুইটা হচ্ছে একটু চিকন করে দিই, এইভাবে একটু চিকন রাখলাম, জাস্ট স্টাইল। এটাকে হালকা একটু এক্সপ্যান্ড করি, বাস চলে, আর কিচ্ছু করার দরকার নেই। এত বেশি এডিট দিলে আবার হচ্ছে লোগো তখন এসে দেবেন চয়েসই করবে না। ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এটা চলে আসছে। এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এক্সপ্যান্ড না করলে মিলতে যাবে না। আর মিলানোর জন্য, পারফেক্টভাবে মিলানোর জন্য অলওয়েজ লোগোতে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে আউটলাইন দেখা যাবে। ঠিক আছে, আউটলাইন দেখা গেলে এখন আপনি দেখতে পারবেন যে স্ট্রোক কোথায় আছে বা পাথগুলা কোথায় আছে, এই যে পাথগুলা। এখান থেকে স্যার আউটলাইন দেখার জন্য কি চাপ দেওয়া লাগবে বললেন? কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই প্রেস করলে আউটলাইন আসে। এটা সিলেকশন করে নেওয়া লাগবে কি স্যার? হ্যাঁ, সিলেকশন না, সিলেকশন করা লাগবে না, শুধু কন্ট্রোল ওয়াই দিলেই হবে। স্ন্যাপ টু গ্রিড দেওয়া আছে, ঝামেলা করে। আরে স্ন্যাপিং দেওয়া আছে, কন্ট্রোল ওয়াই। ভিউ থেকে হচ্ছে স্ন্যাপ টু পিক্সেল, এগুলা বন্ধ করে নেন, নাহলে ওই যে মিলাইতে পারবেন না। স্ন্যাপ টু পয়েন্টস, কন্ট্রোল ওয়াই। এখন হচ্ছে একটু একটু করে উঠবে, এতক্ষণ কিন্তু লাফালাফি করতেছিল। এই যে এই পয়েন্টস মিললে ব্লু কালার হবে, বাস পারফেক্ট।
ওকে, কন্ট্রোল ওয়াই। একটা বি বানানোর জন্য কিন্তু অনেক কাজ করলাম। এরপর এটাকে একটু মানে হচ্ছে এই পয়েন্টটাকে একটু ছোট করে এটার সাথে মিলায় দেন, এই ওকে, এটার সাথে একটু করে এখান থেকে রেক্টেঙ্গলটা ঠিক এত বড় করে, মানে রেক্টেঙ্গলটা এটা সাইজ করে জাস্ট হচ্ছে এখান থেকে এই এখান থেকে এবার এটাকে মিলাই দিই, বাস ওকে, এইভাবে বি থাকলো। এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে অল্টার চাপ দিয়ে আরেকটা কপি, বি এন্ড বি, একটা আইকন, জাস্ট বিও মনে হচ্ছে ইউর মতো একটা আইকনের মতো, ওকে, কন্ট্রোল জিতে গ্রুপ, ওকে, এটাকে একটু বড় করে দেই। আর এটাকে হচ্ছে উপরে রাখলে এটা ভালো লাগবে না, যেহেতু ওয়ার্ড, সো এটাকে সাইড দিয়ে রাখাটা বেটার, ঠিক আছে। আর সাইড দিয়ে রাখার পর এখান থেকে রুলার দিয়ে আপনি এটা ঠিক করতে হবে, কন্ট্রোল আর দিয়ে রুলার এনে এইখান থেকে গাইডলাইন এভাবে টান দিয়ে এভাবে বসায় নিতে পারে, এই এখান থেকে গাইডলাইন এটাতে বসায় নিতে পারে, মেজারমেন্ট ফর দ্য মেজারমেন্টের জন্য। এই যে এই দেখেন, এটা অ্যালাইনমেন্ট দিয়ে ঠিক করলে ভালো হবে না স্যার? অ্যালাইনমেন্ট দিয়ে ঠিক না, এটা এই যে দেখেন এখন ছোট আছে একটু, অ্যালাইনমেন্ট দিয়ে তো ঠিক করা যাবে, এটা সাইজটা তো মিলাতে হবে। এই যে এখন এই ফন্টের এত বড় কিন্তু এটা হইছে, অ্যালাইনমেন্ট দিয়ে কি আর এত বড় সাইজ হইতো? অ্যালাইনমেন্ট দিয়ে তো শুধু হইতো, অ্যালাইন হইতো। এখন এই গাইডগুলো ডিলিট করতে চাইলে এখান থেকে আনলক গাইডস করে এটা সিলেক্ট করে ডিলিট করে দেন, শেষ, ঝামেলা খতম, পয়সা হজম। তারপর হচ্ছে কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে এখানে রাখি, এই যে এবার এটার সাথে অ্যালাইন করে দেন, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, মিনিটস বুট ক্যাম্প, ওকে, বোঝা গেল জিনিসটা নাকি? স্যার স্যার ভিউ থেকে স্পেন ওইটা একটু মানে কি করলেন? ভিউ থেকে হচ্ছে ওই যে আপনি কিছু কিছু পয়েন্টসে আপনার টানাটানি করে, পয়েন্টস করে, যেমন জুম করে যখন আপনি কোনো অবজেক্টকে টান দেন তখন স্ন্যাপ করে ওগুলা, যেমন আমি এখন টান দিচ্ছি, এখন কিন্তু ইজিলি টানতেছে, দেখেন ভালো করে, এই দেখেন আমি যখন জুম করতেছি এটাকে যখন টান দিতে দেখেন ইজিলি নামতেছে। এটা যদি ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল থাকে তাহলে এক পিক্সেল করে টান দিবে, এই যে এই দেখছেন। আর স্ন্যাপ টু পয়েন্ট দেওয়া থাকে তাহলে দেখবেন প্রতিটা পয়েন্টে টানাটানি করবে, মিলাইতে পারবেন না আপনি, মোট কথা। এদিকে অনেক সময় এই সাইডে আশপাশে পয়েন্ট থাকলে মিলাইতে পারবেন না, ওই জন্য আসলে এটা বন্ধ করে নিলাম। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর আসতেছি, এরপর হচ্ছে আমরা আরেকটা দেখব। আজকে তো লোগোর ধারণা দিলাম, নেক্সট ক্লাস আর একটু ধারণা পাবেন। এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি দিলাম, ওকে। এটার তো দুইটা কালারে নিছি, একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে হোয়াইট। লোগো সবসময় করলে কালার রাখবেন, যে কালারগুলো নেবেন, নেক্সট টাইম কোনো ডিজাইনার কাজ করতে হলে সে ইজিলি কালারগুলো পাবে, বুঝতে পারবে যে কালার কোডিং কোথায় কি আছে। ওকে, সো এটাকে হচ্ছে আমি এখন ডিপ কালার করতেছি, এই কালারটাকে আরও ডিপ করব। সো এখান থেকে আমি এটার ব্রাইটনেসটা কমায় দেব, আর এটার স্যাচুরেশনটা হালকা করে দিই, জাস্ট চলে এরকম কালার একটা রাখলাম, ওকে। তো এইখান থেকে আমরা হচ্ছে প্রথমত একটা টেক্সট লিখি, এটা হচ্ছে LIGHTSTENING, লাইটারিং, ওকে, লাইটারিং। আর এটা যদি বেশি ক্যাপিটাল লেটার হয়ে থাকে সো এটাকে স্মল লেটার বা হচ্ছে এতে কনভার্ট করা যায়। এটা করার জন্য টাইপ থেকে
চেঞ্জ কেসে গিয়ে এখান থেকে টাইটেল কেস করে দেন, তাহলে এরকম হয়ে যাবে। ই হবে, এটা ই হবে আর না ই হবে। ও আচ্ছা, বড় হাতের হয়ে গেছে। ওকে, ফন্ট ভালো, ফিচারা ফন্ট ভালো। আমি এখন ফিচারাদা করতেছি না, আমি হচ্ছে এখন হেলভেন্টিকাটা করব। হেলভেন্টিকা পারফেক্ট, একদম পারফেক্ট ফন্ট। ওকে, তারপর হচ্ছে এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি, লাইটনিং স্ক্যাটার। ওকে, সেম ফন্ট আছে, এটা একটু বড় করে দিই হালকা, বাস চলে। এটা ফন্টটা এটা অবলিকও দিতে পারেন, রেগুলার ফন্টে থাকতো, যেহেতু নিচের আর কি নামটা, সো এটা রেগুলার ফন্টে থাকাটাই বেটার। এখান থেকে হচ্ছে এটাকে হোয়াইট কালার করে দিলাম। সো লাইটনিং যে ভাষাটা, লাইটনিং মানে কি আপনার হচ্ছে বিজলি টাইপের কিছু, সো এরকম কিছু একটা আপনাকে হচ্ছে মেক করতে হবে বা সিম্বল বানাতে হবে। অনেক ধরনের হয়, মেসেঞ্জারের হয়, মেসেঞ্জার এরকম হয়, ঠিক আছে। তো মেসেঞ্জারের কথা চিন্তায় রেখে যদি আমরা হচ্ছে ওটা করি, তো এখান থেকে আমি হচ্ছে ফার্স্ট অফ অল লাইটনিংয়ের যে জিনিসটা আছে, লাইটনিং, ওইটার সিম্বলটা বানানোর জন্য এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল আপনারা পারেন? পেন টুল স্যার পেন টুল দেখানো হয়েছিল। পেন টুল পারেন না? জি স্যার পারি, দেখানো হয়েছিল। জি ভাইয়া দেখানো হয়েছিল। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আমি এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, একটা লাইটিং এর মতো আর কি বানাচ্ছি। এখান থেকে একটা ক্লিক করলাম, আর্টকুইক আর্টকুইকের মতো লাইটিং এর মতো। এটা আপনি যে কোনো বানাতে পেন টুল ছাড়াও বানানো যায়, লাইন টুলে পয়েন্ট রেক্ট্যাঙ্গেল দিয়ে বানানো যাবে, রেক্ট্যাঙ্গেল দিয়ে করা যায়, সব দিয়ে বানানো যায়, সব দিয়ে বানানো যাবে। হ্যাঁ, এখান থেকে ধরেন রেক্ট্যাঙ্গেল ছাড়াও বানানো যাবে। এইখান থেকে পয়েন্ট, একটা পয়েন্ট দুইটা পয়েন্ট অ্যাড করে দিবেন, শেষ। স্যার এটাকে একটু ইউনিফর্ম করা দেন, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, এটাকে একটু ইউনিফর্ম করা দেন, ওই লাইটিংটা। হ্যাঁ, ওইটা পড়াবো। আমি এটা দেখাচ্ছি। এই একটা, এই একটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এইদিকে টান দেন আর এটাকে এইদিকে টান দেন। এখন আপনি এটার বানাবেন, এটাতেও বানাইতে পারেন, পেন টুল না পারলে। দুইটাই দেখা দিলাম। ওকে, যদি পেন টুলে ঝামেলা লাগে, তারপর হচ্ছে এখান থেকে এটাকে ইউনিফর্মে একটু কনভার্ট করি। ইউনিফর্ম করাবো কোনটা? ইউনিফর্ম করাবো হচ্ছে এখান থেকে এটা, ঠিক আছে। এটা একটু পরে এখান থেকে মোটা করে দিই। এখন যদি আপনার কিছু এডিট করা লাগে, আপনার উইড টুলে যান, উইড টুলে গিয়ে এটা বেশি চিকন হয়ে গেছে না? আগেরটাই ঠিকই ছিল। ঠিক আছে, পারফেক্ট। আর মাথাটা একটু বেশি মোটা মোটা লাগতেছে, তো উইড টুলে গিয়ে টুলস কিন্তু দেখানো হয়েছে, সো আশা করি প্রবলেম হবে না। সেটাকে এদিকে এটা অবজেক্ট থেকে ভাঙা দিই, এক্সপ্যান্ড। স্ট্রোকে থাকলে ঝামেলা আছে, স্ট্রোকে থাকলে তো বুঝাইলাম ওই দিন যে কি স্ট্রোকে থাকলে কি ঝামেলাটা হয়। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এটা হচ্ছে একটু ছোট করে দেই। আর এটাকে একটু অফসেট পাথ করে কাটবো। কি করে কাটবো? একটু অফসেট পাথ করে কাটবো। এখন কেন অফসেট পাথ করতেছি সেটার উত্তরটা যদি আমি বলি, আরে পাথ ফাইন্ডার হয়ে গেল, শিফট কন্ট্রোল F9, ইউনিটস। ওকে, ইউনিটস করে দিলাম, ওই ভিতরে একটু ঝামেলা ছিল। অফসেট পাথ করে কাটবো কারণ আমি চাচ্ছি যে হুবহু এই জায়গাগুলো একটু গ্যাপিং থাকুক, এটার মধ্যে একটু গ্যাপিং থাকুক, জাস্ট গ্যাপিং থাকুক। দুইটাকে সিলেক্ট করে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, ঠিক হয়ে গেল। আর্টবোর্ড দেওয়া আছে,
এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, একটু অফসেট পাথ, বেশি না, অত বেশি করার দরকার নেই, চলে চলে। ওকে, আর এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, স্ট্রোকে নিছে না, এখন এটারে আনগ্রুপ বাইরে। ভাইয়া অফসেট পাথ করার পরে অফসেট যে পোর্শনটা হয়েছে ওটার মাথাটা কিন্তু ছোকা হয় নাই। বেসিক্যালি এটা নিয়ে গতকালকে বলতে চেয়েছিলাম, আমি ভুলে গেছি এটা কেন হয়। অফসেট পাথের এটা পোর্শন মিলে নাই, মিলছে মিলছে মিলছে, ওটা আপনার হয়তো ওই যে ইয়ের কারণে মানে পিক্সেল বাড়াইছি না, তো ওটা হিসেব করে বাড়ছে। অফসেট পাথে মিলবে না, তাহলে কোনো পাথেই মিলবে না। এটাকে এটা ওইটার কথা বলি না ভাইয়া, নিচের পোর্শনে যে চিকন মাথাটা ওইটাই বললাম আমি, ওইটাই বলছি, এটা মিলছে, এটা মিলছে ওটার সাথে মিলছে, কিন্তু হয়তো বেশি মোটা লাগতেছে, কারণ হচ্ছে যে ওই পাথ বাড়ছে যখন, তখন এই পাশে হচ্ছে 6 পিক্সেল বাড়ছে, এই পাশেও 6 পিক্সেল বাড়ছে। না না স্যার, ওই মোশাররফ ভাই যেটা বলতে চাচ্ছিল যে নিচে যেটা মোটা হইছে ওইটা ওই মানে মাঝখানেরটার মতো চিকন হলো না কেন আর কি, এটাই এটা চিকনই হইছে, ওইটাই তো বলতেছি বারবার আপনারা একই। না মোহন ভাই আমি একটু বলি, আপনি বুঝেন না, আমি বেসিক্যালি এটা বডির কথা বলি নাই, মানে ডান বামের যে চিকন মোটা যে পোর্শনটা ওটা তো সাইজ ঠিকই আছে, ওটা বলি নাই, আমি বলতেছি লম্বা চিকন যেটা হইছে, বাট এই জায়গাটা এসে তো এই জায়গায় একটু মোটা লাগতেছে না এইগুলা। না 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 না, এটা তো সাইজ ঠিকই আছে, এটা তো যত পিক্সেল দিয়েছে ওইটার কথা বলি নাই, লম্বায় নিচের দিকে যে নামতেছে, শিরাটা নিচে নামছে মাথার মতো আর কি ওইটা। হ্যাঁ, এই মাথাটা চিকন, এটা কোনো ভাবে করা যায় কি? ওইটা নামে না এদিকে, জি জি ওইটাই ওইটা নামছে যতটুকু আমার অফসেট পাতে 6 পিক্সেলে যতটুকু নামছে ও নামছে ওর মতো করে, এটা এরকম ভাবে নামবে, এর থেকে আর কোনো উপায় নেই, এটা করতে হবে। আপনার যদি নামানো লাগে তাহলে আপনি আলাদাভাবে একটু নামায় নিতে পারেন, সমস্যা নেই। ওকে, এই যে গ্যাপিংটা হয়ে গেল, সবগুলাকে সিলেক্ট, কন্ট্রোল জিতে গ্রুপ। এটা দুইটা ইয়েতে হচ্ছে কনভার্ট হবে। মুর্শিদ ভাই ওটার নাম তো যদি আপনার শেপের ভিতরে যে করতে, শেপের বাইরে যখন করছে না তখন এটা আপনার ক্যালকুলেশন করতে পারেন। ক্যালকুলেশন করছে, ওটা ঠিকই আছে। স্যার আমি বলতে যাচ্ছি ওটা যে ভিতরে করতেন তাহলে মিলে যাইতো তোখা মাথাটা। ভিতরের দিকে তো ভিতরের দিকে করলে মিলতো, কিন্তু কথা হচ্ছে ভিতর দিকে তো করব না আমি। ওই এখানে আবার ইয়ে আছে নিচে, ওইখানে অপশন আছে কিছু, মিল্টার করলেই ঠিক হয়ে যেত। এটা একটা হচ্ছে ওই যে ছোট করে অল্টার ধরে লেফট অ্যারো প্রেস করে এটা ফাঁকা করে দেয়, ঠিক আছে। দুইটা ভার্সন করলাম আর কি, এটা একটা এইভাবে একটা এইভাবে। কোন চাইতেছে কোম্পানি দিয়ে দেই, লোগো পাইয়া গেছে। ঠিক আছে, বুঝা গেল জিনিসটা? পারা যাবে তো নাকি? তাহলে আজকে 2টা বেজে গেছে, আরে লোগো প্রিভিয়াস নেক্সট ক্লাস থেকে একটু জলদি জয়েন করেন তো, 12টা থেকে জয়েন দিন তো। আমাদেরকে 12টা জয়েন দিয়ে রাখেন, আমরা আপনার ক্লাস শুরু করেন 12:30, সমস্যা নাই। না না না, 12টা থেকে কালকে আমিও তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি এসে লোগো শেষ করে আবার এই কাজ থাকে। আচ্ছা, যে বিটা যে দেখাইতে চাইলেন, টেক্সট থেকে যেটা করতে চাইলেন, বুঝলাম না। টেক্সট থেকে যেটা করতে চাইলেন বি কিন্তু দুইটা রাখছিলেন আপনি। সেমই তো, এটা কি দেখো। আচ্ছা, ওটা আপনাদের কাজ থাকলো আপাতত, নেক্সট ক্লাস আসলে আগে বি দিয়ে দেখাবো। হ্যাঁ, এটা দিয়ে এটা বানাইবেন, মানে এরকম আর কি বানায়েন, বি দিয়ে পারবেন না, এটার আউটলাইনস কই না, বুঝতে পারছি। বুঝেন নাই? আউটলাইনস করে আলাদা করে নেবেন। পারবো স্যার, এটা পারবো। মাঝে শেপটা শুধু কেটে দেব, একটা মাঝে শেপটা কেটে দিলেই তো হলো, একই তো। পারবো, সমস্যা নেই স্যার। হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক হচ্ছে আপাতত হোমওয়ার্ক আমি আপনাদের অত বেশি প্রেসার দিব না। আপাতত যে 2টা লোগো দিছে, এই 2টা লোগোর কনসেপ্টে আপনি নিজে থেকে একটু ট্রাই করবেন, মানে নিজের ট্রাই করবেন। এই 2টা তো আপনার থাকবে, মানে এই 2টা হচ্ছে আমি আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি। ভাই এদিক দিয়ে বলতেছে প্রেসার দিব না, ওদিক দিয়ে বলতেছে নিজের কনসেপ্টটা। না না, অতটুকু আমি এটাই কপি করেন। আচ্ছা ঠিক আছে, যদি প্রেসার বেশি লাগে এই 2টাই কপি করেন। না না না, প্রেসার বেশি লাগতেছে না, এটা ঠিক আছে। জাস্ট বললাম আর কি যে আপনি এদিক দিয়ে বলতেছেন প্রেসার দিব না,
ওদিক দিয়ে বলতেছেন এইটার মতো করে কনসেপ্ট। ব্যাপার হলো যে আপনি হোমওয়ার্ক দিলে পরেই করা হবে, আপনি দিয়ে দেন, সমস্যা নাই, কোনো প্রেশার নাই। ঠিক আছে, কারো কাছে যদি বেশি কঠিন লাগে এই দুইটা লোগো করছি এরকম একদম হুবহু হইছে। এটা তাহলে মিনিমালিস্ট না লোগো? এটা ভিনটেজ, এটা রেট্রো বলে, রেট্রো ভিনটেজ বলে এগুলাকে। আচ্ছা, এটা তো আপনার যে শেপের আছে, আপনার টেক্সটের কম্বিনেশন না, শেপ টেক্সট কম্বিনেশন সবই আছে, এটা রেট্রো ভিনটেজ বলে এগুলাকে। এটা তো স্যারের একটা ক্লাস আছে আলাদা। আরে স্যার ক্লাস দেখে তো করছি এটা আমি। ওইটা দেখে করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করেন এইটি আগে, এইটি বানান, এগুলো একটু দেখেন, দেখি কেমন হয়। হ্যাঁ, 2-3টা করলে হবে, বেশি করার দরকার নেই, অত বেশি করার দরকার নেই, 2টা করলেও হবে, সমস্যা নেই, একটা করেন না আবার। আর দেখি ক্লাসটা অফ করে একটু।